ওয়েলকাম গাইস। তো আমরা এই টিউটোরিয়ালে এডিট নিয়ে আলোচনা করব। এডিটও আপনি সেভ মেথড দিয়ে করতে পারবেন, মানে আপডেট করতে পারবেন, এবং আপডেট মেথড দিয়ে আপডেট করতে পারবেন। ওকে, চলুন কিভাবে কাজ করে দেখি। প্রথমত আমরা ক্যাটাগরি ইতে আসলাম, এখানে না অলে আসি। তো এখানে আসলে পাস করতে হবে যে এডিট করতে যাচ্ছি। সো এডিটের জন্য আমি নেম রাউট ইউজ করছি, জাস্ট রাউট। আমি পাস কি করব, ক্যাটাগরি ডট এডিট, এবং আইডি পাস করতে হবে। এখানে কনক্রিশন ডট ইউজ করবেন না, এখানে কমা ইউজ করবেন, যেহেতু নেম রাউট ইউজ করছেন আপনি। সো ডলার রো এর আইডি দ্যাটস ইট। তার মানে ক্যাটাগরি ডট এডিট আর আইডি পাস করে দেওয়া হলো। এখন রাউটে আসবে, এখানে এসে জাস্ট আমার রাউটটা ধরবে। ওকে, সো ক্যাটাগরি এডিট এবং আইডি, এবং এটা হবে এডিট, এবং মেথড হবে এডিট মেথড। সো ক্যাটাগরি কন্ট্রোলার আসবে, এখানে এডিট মেথড নাই, আমি এখানে লিখছি এডিট মেথড। সো ফাঙ্ক, এখন আমি যে আইডি পাস করি সেই আইডিটা পাস করতে হবে, কারণ আমি স্পেসিফিক অ্যাপটাকে এডিট করতে চাচ্ছি। এখানে আইডি পাস না করলে সেটা কাজ করবে না। সো আমি দেখি আমার আইডিটা পাই কিনা, রিটার্ন ডলার আইডি। সো আমি এখন রিড করছি। সো আমি এডিট প্রেস করলাম, 5 পেয়েছে, 7 পেয়েছে, তার মানে কাজ করতেছে। এখানে কয়েকভাবে শো করা যায়। কি করতে হবে, এই আইডির ডাটাটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমার ওই ফর্মের মধ্যে আবার শো করে দিতে হবে। তারপরে আমি আপডেট বাটন ক্লিক করবো, আমার আপডেট হবে। সো আমি একটা ভ্যারিয়েবল দিচ্ছি ডেটা নামে, আমি দিলাম ডিবি টেবিল, সেটা হচ্ছে কি আমার ক্যাটাগরিজ হোয়ার আইডি ইকুয়াল ডলার আইডি ফার্স্ট। তার মানে আমি কি করলাম, লক্ষ্য করেন, আমি এই আইডির ডাটাকে নিয়ে আসলাম, এবং আসার পরে ডিবি উপর ইউজ করা আছে, হ্যাঁ নিয়ে আসলাম, এবং ওই আইডি সব আইডি এবং ফার্স্ট মেথডের মাধ্যমে ডাটা নিয়ে আসলাম। এটা হচ্ছে কুয়েরি বিল্ডার। এখন এই ডাটাকে পাঠাতে হবে আমার ফর্মে, রিটার্ন ভিউ, সেটা হচ্ছে কি আমার অ্যাডমিন, এর মধ্যে ক্যাটাগরি, এর মধ্যে এডিট, এইভাবে পাঠাতে হবে। এখন আমি এই ফাইলটাকে ভিউ করলাম, বাট এই ফাইলে তো এই ডাটাটা পাঠাতে হবে, এটা আছে ডাটা ভ্যালুর মধ্যে। সো আমি এখানে বলে দিলাম কম্প্যাক্ট ডেটা, দ্যাটস ইট। সো আমি ক্রিয়েটের যে ফর্মটা আছে এটা কপি করে দিয়ে এডিটে পেস্ট করে সেখানে দিলাম হচ্ছে গিয়ে আপডেট ক্যাটাগরি। আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ শিখবো ইনশাল্লাহ। সো ক্যাটাগরি নেম সব ঠিক আছে, আমি এটা বাদ দিচ্ছি, করে নিন ভ্যালিডেশন যার দরকার। ভ্যালু হচ্ছে কি আমি পাস করছি, কিন্তু দেখেন এখান থেকে এই ডাটা। সো আমি ডাটাটাকে ধরবো এবং ডলার ডাটা এর ক্যাটাগরি, দ্যাটস ইট। সো প্লেস হোল্ডার দরকার নেই। ওকে, সো রিকোয়ার্ড আপডেট। ওকে, সো আমরা দেখি ঠিকঠাক আছে কিনা, রিলোড করলাম। আমি এখন দিলাম এক্সাম্পল, দেখেন আমার এক্সাম্পল চলে আসছে। অলরেডি যাই ইন্টারন্যাশনাল, চলে আসছে। অলরেডি যাই স্পোর্টস, চলে আসছে। ওকে, সেটা হচ্ছে কুয়েরি বিল্ডার, বাট আমরা তো এখন মডেল দিয়ে কাজ করতেছি। আমরা এটা বাদ, আমি সেম একটা ডাটা নিলাম, ডাটা নিলাম। এখন কিন্তু যেহেতু আমার মডেল নিয়ে কাজ করতেছি, আমার জাস্ট মডেলটা কল করতে হবে, আর কিছু না। মডেলটা কল করে আমার জাস্ট কাজ করে দিলেই হয়ে গেল। সো আমি মডেলটা হচ্ছে আমার ক্যাটাগরি, এবং আমি জাস্ট দিলাম ফাইন্ড, আইডির মধ্যে বললাম এই আইডিটা ফাইন্ড করে নিয়ে আসো। সো এই আইডিটা ফাইন্ড করে নিয়ে আসলো, এবং সেম রেজাল্ট আমি পাইলাম, সেটা আমি ভ্যারিয়েবল রাখলাম ডাটা, সেটা পাস করলাম এখানে। আমি রিড করি, তো আমি এখন এডিট প্রেস করলাম ইন্টারন্যাশনাল, দেখেন সেম থিং, সেম রেজাল্ট। ওকে, কোনো সমস্যা কিন্তু নাই, রাইট। আর যদি মডেল দিয়ে কাজ করেন আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি যদি ফার্স্ট মেথড ইউজ করতে চান, তাহলে আমাকে এখানে হোয়ার বলতে হবে, হোয়ার আইডি ইকুয়াল ডলার আইডি ফার্স্ট। ওকে, সো আমি আবার রিলোড করলাম। সো স্পোর্টস সেম রেজাল্ট, এন্টারটেনমেন্ট সেম রেজাল্ট। তার মানে কিন্তু এডিটের জন্য ডাটা পাস করবেন, সেখানে আপনি কুয়েরি বিল্ড ইউজ করতে পারেন, এটাকে ফাইন্ড ইউজ করতে পারেন,
ডিরেক্টলি আমরা আইডি আইডি ফার্স্ট ইউজ করতে পারি। ওকে, তো এইভাবে কিন্তু আপনি চাইলে একটা রেকর্ডকে এডিট করতে পারেন। এটা দেখবো যখন আমরা আরো বড় পোস্ট নিয়ে এডিট করবো, তখন আমি ভালো বুঝতে পারবো আর কি। সো গাইস, নেক্সট টিউটোরিয়াল আমরা তাহলে আপডেট নেওয়া চেষ্টা করবো। এই টিউটোরিয়াল এডিট হয়ে গেল, ছোট্ট টিউটোরিয়াল জাস্ট বোঝানোর জন্যই এটা করা আর কি। তো আমরা নর্মালি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এটাও বাদ, আমরা করবো জাস্ট সিম্পল ওকে ফাইন্ড এবং $id, দ্যাটস ইট। সো নেক্সট আমরা আপডেট নিই। আপডেটের জন্য সেভও আছে, আপডেটও আছে, দুটোই দেখি। থ্যাংকস ফর ওয়াচিং।